সো হে গাইজ, এই পর্বটি শুরু হয় গত পর্বের সমাপ্তি দৃশ্যের সাথে, যেখানে প্রথমে আমরা দেখতে পাই লিন শাও ইয়াকে, যার সেই মাস্টারের সাথে প্রশিক্ষণ অবশেষে শেষ হয়েছে। এটি শেষ হওয়ায় সে খুব স্বস্তি অনুভব করছিল। টাওয়ারের দিকে যাত্রা এবং চ্যালেঞ্জ। তখনই আমরা দেখতে পাই তার মাস্টার এবং শিয়াও ইয়ান সামনে আসে এবং বলে যে তোমরা দুজনেই তাড়াতাড়ি এখানে এসো, কারণ তারা এখন একটি টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছে। মাস্টার সেই টাওয়ার সম্পর্কে বলতে শুরু করেন যে আমাদের কিয়োসলি সাম্রাজ্যের পুরো ইতিহাসে যে সবচেয়ে শক্তিশালী শিষ্য, তার নাম এই ম্যাজিক টাওয়ারের শীর্ষে লেখা আছে। তুমি যদি তাদের উপরে উঠতে চাও, তবে তোমাকে ফ্যান্টম ক্লোনদের সাথে লড়াই করতে হবে, অর্থাৎ এই টাওয়ারে যাদের নাম লেখা আছে তোমাকে তাদেরই ক্লোনদের সাথে লড়াই করতে হবে। এই কথা শুনে শিয়াও ইয়ান সঙ্গে সঙ্গে এগিয়ে আসে এবং বলে যে এটা শুনতে তো বেশ আকর্ষণীয় লাগছে, আর যদি আমি এই তালিকার সব মাস্টারকে পরাজিত করতে পারি তাহলে আমার নামও এই তালিকায় আসবে এবং আমিও এখানে এক ফ্যান্টম ক্লোন হয়ে যাব। এখানকার শিষ্যদেরও জানা উচিত যে তাদের মধ্যে নতুন কেউ এসেছে। তার কথা শুনে লিন শাও ইয়া বলে যে আমি এমন কাউকে কখনো দেখিনি যে সবসময় নিজেরই প্রশংসা করতে থাকে। তখন মাস্টার বলেন যে এখানে তোমরা তোমাদের আসল কমব্যাট ট্রেনিং করার সুযোগ পাবে, কিন্তু তিনি লিন শাও ইয়াকে ভিতরে যেতে বারণ করেন। এতে লিন শাও ইয়া রেগে যায় এবং বলে যে আপনি আমাকে ভিতরে যেতে দিচ্ছেন না কেন? মাস্টার বলেন যে তোমার বর্তমান শক্তি দেখ, তুমি এতটাও শক্তিশালী নও যে আমি তোমাকে ভিতরে যেতে দেব। যদি তুমি শিয়াও ইয়ানের শক্তির অর্ধেক স্তরেও পৌঁছতে পারো তবে আমি তোমাকে যা খুশি করতে দেব। লিন শাও ইয়া কাঁদতে কাঁদতে বলে যে আপনি আমাকে কেন সিনিয়র ব্রাদারের সাথে তুলনা করছেন? ওনার স্তরে পৌঁছতে আমার বছরের পর বছর লেগে যাবে। র্যাঙ্কিং রেকর্ড এবং লিন জিয়ের প্রবেশ। তখন শিয়াও ইয়ান সামনে দুটি পাথরের ফলক দেখতে পায়। মাস্টার বলেন যে এদেরকে আসলে র্যাঙ্কিং রেকর্ড বলা হয়, যার উপরে সবচেয়ে শক্তিশালী লোকেদের নাম লেখা আছে। মাস্টার বলেন যে আমাদের কিয়োসলি সাম্রাজ্য না জানি কত বছর ধরে টিকে আছে। এই পাথরের ফলকে যাদের নাম লেখা আছে তাদের প্রত্যেকেই তাদের 9টি পর্যায় পার করে ফেলেছে। এই কারণে এই টেবিলে যাদের নাম লেখা আছে তারা সবাই টপ লেভেলের কাল্টিভেটর। এই কথা শুনে লিন শাও ইয়া বলে যে তার মানে এই পাথরের ফলকে নিজের নাম নথিভুক্ত করা খুব কঠিন কাজ। তখনই শিয়াও ইয়ান সামনে আসে এবং বলে যে আজ এবং এই মুহূর্তে আমি এই লিস্টের সবাইকে চ্যালেঞ্জ করছি। সে যখন এই কাজটি করতে যাচ্ছিল তখনই তার পিছন থেকে একজন লোক এসে বলে যে পাথরের ফলকের শক্তিশালী কাল্টিভেটরদের চ্যালেঞ্জ করার সাহস তোমার হয় কি করে? শিয়াও ইয়ান যেই এগিয়ে যেতে যাচ্ছিল তখনই তার কাছে লিন জি নামের একজন লোক এসে বলে যে তালিকার লোকদের চ্যালেঞ্জ করার সাহস তোমার হয় কি করে? লিন জি বলে যে তুমি তালিকার লোকদের চ্যালেঞ্জ করেছ ঠিকই, কিন্তু যদি আমার পরামর্শ মানো তবে এখান থেকে ফিরে যাও। কেন তুমি এখানে নিজের সময় নষ্ট করছো? লিন শাও ইয়া রেগে যায় এবং বলে যে তুমি কি বলতে চাইছো? যেমন লিন জি বলে যে একবার নিজের দিকে দেখো এবং ওই তালিকার দিকে দেখো যেখানে লিন জি র নাম লেখা আছে। লিন শাও ইয়া দেখতে পায় যে তার নাম আসলে এই তালিকার একেবারে শেষে, অর্থাৎ 100 নম্বরে লেখা আছে, অর্থাৎ সে তালিকায় আছে কিন্তু সবচেয়ে দুর্বল। লিন জি বলে যে যদিও আমি 100তম স্থানে আছি কিন্তু অন্ততপক্ষে আমার নাম তো সেখানে আছে। লিন শাও ইয়া শিয়াও ইয়ানকে বলে যে ভাই, আমার মনে হয় আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। লিন জিও বলে যে হ্যাঁ, তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ কোনো শিষ্যকে হারানোর মতো দক্ষতা তোমাদের নেই। শিয়াও ইয়ান বনাম লিন জি 100তম স্থান, কিন্তু শিয়াও ইয়ান তার কথা না শুনে টাওয়ারের দিকে যেতে থাকে। লিন জি তাকে সতর্ক করছিল যে আমার কথা শোনো এবং ফিরে যাও। এরপর আমরা টাওয়ারের ভিতরে লিন জির ক্লোনকে দেখতে পাই, যার সামনে শিয়াও ইয়ান দাঁড়িয়ে আছে এবং যার সাথে তার লড়াই হতে চলেছে। শিয়াও ইয়ান বলে যে তাহলে তুমিই লিন জি? লিন জি বলে যে হ্যাঁ, আমি সেই গড গিফটেড চাইল্ড। কিন্তু সে যেই বেশি কিছু বলতে যাচ্ছিল তখনই শিয়াও ইয়ান লোকটির উপর এত শক্তিশালী মুষ্টি আঘাত করে যে সে শিয়াও ইয়ানের আক্রমণের সামনে টিকতেই পারে না। শিয়াও ইয়ান বলে যে যারা আমার সামনে অহংকার দেখায় তাদের আমি একদম পছন্দ করি না। বাইরে আমরা আসল লিন শাও ইয়ার কাছে দেখতে পাই। লিন জি বলে যে তোমার সেই সিনিয়র ব্রাদার এবার জানতে পারবে যে আসল লিন জি কে।
কিন্তু সেই মুহূর্তে লিন জির নাম তালিকা থেকে সরে যায় এবং তার জায়গায় শিয়াও ইয়ানের নাম চলে আসে। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। লিন জির কম্ব্যাট শক্তি ছিল মাত্র 1,50,000। তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না যে একজন বডি রিফাইনিং পর্যায়ের ব্যক্তি তাকে হারিয়ে দিয়েছে। লিন শাও ইয়া বলে যে আমার সিনিয়র ব্রাদারের কম্ব্যাট শক্তি 5 লাখে পৌঁছে গেছে। তালিকা জয়, তৃতীয় স্থানকে পরাজিত করা। তখন একজন লোক বলে যে শিয়াও ইয়ান তালিকায় বেশি উপরে যেতে পারবে না, কিন্তু শিয়াও ইয়ান লড়াই করতে করতে তালিকার 50তম স্থানে পৌঁছে যায়। এরপর সে 10 নম্বরের লোকটিকে চ্যালেঞ্জ করে, যার সাথে তার লড়াই শুরু হলে শিয়াও ইয়ান তাকে খুব জোরে একটি মুষ্টি আঘাত করে এবং তাকে এটাও বলে যে চলো আজ আমি তোমাকে দেখাই যে কিভাবে উড়ে যেতে হয়। তাকে হারানোর পর শিয়াও ইয়ান 100 থেকে 10তম স্থানে পৌঁছে যায়। কিছুক্ষণ আগে যে লোকটি 100 নম্বরে ছিল সে এখন টপ 10-এর তালিকায় চলে এসেছে। এই অগ্রগতি দেখে লিন শাও ইয়া খুব খুশি হতে থাকে এবং বলে যে সত্যি আপনি খুব শক্তিশালী। এরপর শিয়াও ইয়ানের সামনে শৌলি নামের একজন লোক আসে। শিয়াও ইয়ান তাকে বলে যে আমাকে তোমার সেরা কম্ব্যাট শক্তি দেখাও। তাকে হারানোর জন্য শিয়াও ইয়ান সঙ্গে সঙ্গে তার পাওয়ার লেভেল বাড়াতে শুরু করে। আমরা দেখতে পাই যে শিয়াও ইয়ানের কম্ব্যাট শক্তি 6 লাখে পৌঁছে গেছে। শিয়াও ইয়ান লোকটিকে মাত্র একটি আক্রমণেই হারিয়ে দিয়েছিল। সে শৌলি নামের যেই লোকটিকে হারিয়েছিল সে আসলে তৃতীয় স্থানে ছিল। এই দৃশ্য দেখে বাকি লোকেদের দম আটকে যায়। লং হাওকে হারানো এবং চূড়ান্ত চ্যালেঞ্জ। এরপর শিয়াও ইয়ানের সামনে লং হাও নামের একজন লোক আসে, যার আসল কম্ব্যাট শক্তি 6 লাখ। লং হাও যেই শিয়াও ইয়ানের উপর আক্রমণ করতে যায় তখনই শিয়াও ইয়ানও এখানে তার একটি বিশেষ কৌশল ঘোষলি লেপার্ড ব্যবহার করতে শুরু করে। এর কারণে শিয়াও ইয়ানের শরীর থেকে এত বিপজ্জনক তরঙ্গ বের হতে থাকে যে লং হাও তার সামনে দাঁড়িয়েও থাকতে পারে না। লং হাওকে হারানোর পর শিয়াও ইয়ান সরাসরি 1 নম্বর স্থানের লোকটিকে চ্যালেঞ্জ করে। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা বলতে থাকে যে এবার তো সে 1 নম্বর স্থানকে চ্যালেঞ্জ করেছে, এখন দেখতে হবে যে এই লোকটি কি সিস্টার জিশিকে হারাতে পারবে। লিন শাও ইয়াকে তার পাশের লোকেরা বলে যে তুমি কি আমাদের কিওসলি সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী মহিলাকে চেনো না, যিনি এই তালিকার 1 নম্বর স্থানে পৌঁছে গেছেন। তার আসল কম্ব্যাট শক্তি 7,50,000। লিন শাও ইয়া বলে যে যদি এই কথা সত্যি হয় তবে এর কারণে আমার সিনিয়র ব্রাদার এবার অনেক বড় বিপদে পড়েছেন। শিয়াও ইয়ান বনাম সিস্টার জিশি 1 নম্বর স্থান। এই মুহূর্তে আমরা সিস্টার জিশিকে সেখানে আসতে দেখি। টাওয়ারের ভিতরে আমরা শিয়াও ইয়ানের সামনে জিশিকে দেখতে পাই, যিনি বলেন যে যদি এই পুরো কিওসলি সাম্রাজ্যে কেউ আমার ক্লোনকে হারিয়ে দেয় তাহলে আমি চিরকালের জন্য তার অনুগামী ফলোয়ার হয়ে যাব। শিয়াও ইয়ান মনে মনে বলে যে এই মেয়েটি কি ভয় পাচ্ছে না যে তাকে আমার দাসী হতে হবে। এরপর জিশি শিয়াও ইয়ানের উপর আক্রমণ করতে আসে, যে আইস সোড তাইচি ডিভাইন সোড ব্যবহার করছিল। এই আক্রমণকে আটকানোর জন্য শিয়াও ইয়ান একটি এনার্জি শিল্ড তৈরি করে, কিন্তু শিয়াও ইয়ানের কম্ব্যাট শক্তি এই মেয়েটির সামনে দুর্বল হতে শুরু করে, কারণ জিশিরও আসল কম্ব্যাট শক্তি 8 লাখে পৌঁছে গিয়েছিল। সে তার সোড অ্যাটাক দিয়ে শিয়াও ইয়ানের শিল্ড ভেঙে দেয়। শিয়াও ইয়ান তার সিস্টেমকে বলে যে তাড়াতাড়ি আমার কম্ব্যাট শক্তি বাড়িয়ে দাও। সেই মুহূর্তে সিস্টার জিশিও আক্রমণ করে দেয়, কিন্তু এই আক্রমণের খারাপ প্রভাব শিয়াও ইয়ানের উপরেই পড়ে, কারণ আসলে তার কম্ব্যাট শক্তি বাড়েইনি। শিয়াও ইয়ানের তার মাস্টারের বলা কথা মনে পড়ে যায় যে তুমি সর্বোচ্চ 7 লাখের কম্ব্যাট শক্তিতে পৌঁছতে পারবে। শিয়াও ইয়ান বলে যে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমারও কিছু শারীরিক সীমা আছে, কিন্তু কি হলো যদি আমি আমার কম্ব্যাট শক্তি বাড়াতে না পারি, তবুও আমি তোমাকে অবশ্যই হারিয়ে দেব। সেই মুহূর্তে শিয়াও ইয়ান এবং সিস্টার জিশি দুজনেই আক্রমণ করে। জিশি আইস সোড রেইন টেকনিক ব্যবহার করে। নিজেকে বাঁচানোর জন্য শিয়াও ইয়ান একটি স্পিরিচুয়াল বেল তৈরি করে নেয়। জিশি যেই সেই বেলটি ভেঙে দেয় তখনই শিয়াও ইয়ান সঙ্গে সঙ্গে তার একটি খুব শক্তিশালী আক্রমণ জিশির উপর চালায়। সেখানে সে তার শক্তি বাড়াতে বাড়াতে জিশিকে নিজেই ফেলে দেয়। আর এর সাথেই পর্বটি এখানেই শেষ হয়ে যায়।